14 ইয়ার্সের পর যখন আবার রাম অযোধ্যার রাজ সিংহাসনে বসলেন ভরতের অনুরোধে, তখন সীতামা রামের পাশে সিংহাসনে বসে চিন্তা করছিলেন, হে বিধাতা, আজ আবার সুখের দিন দেখিয়েছ। এই রকমই দিন যেন থাকে, কেউ যেন আমার এই সুখকে কেড়ে না নেয়। এইসব চিন্তা করছিলেন সীতামা, আর ভাবতে ভাবতে অতীতে চলে গেছিলেন। সিংহাসনে বসে বসেই উনি চিন্তা করতে লেগেছিলেন, আমি কেন জিদ করে সোনার হরিণের পিছনে রামকে পাঠালাম? না আমি আবদার করতাম, আর না রাম হরিণের পিছনে যেতেন। আমার তো অনেক দোষ ছিল। যখন রাম লক্ষ্মণকে আমার রক্ষা করার ভার দিয়েছিলেন, তখন লক্ষ্মণকে ওইভাবে রামের পিছনে পাঠানো কি উচিত ছিল? আবার লক্ষ্মণ আজ্ঞা পালন করার জন্য লক্ষ্মণ রেখা টেনে বলে গেল, এই রেখা পার করবেন না যতক্ষণ আমি রামদাদাকে নিয়ে না আসি। কিন্তু আমার কি মতি মারা গেছিল, লক্ষ্মণেরও কথা অমান্য করলাম। কেন ভিক্ষুককে বললাম না, এখন আমার স্বামী দেওর বাড়ি নেই, তাই তোমাকে ভিক্ষে দিতে পারবো না? কিন্তু কি করে জানবো বাইরের দুনিয়াটা কি? কোনোদিন এইরকম কথাবার্তা হতে পারে ভাবিনি। বাবার বাড়িতে এত যত্নে ছিলাম, হঠাৎ বিয়ের পর বনবাসে যেতে হবে, কি করে জানবো? শ্বশুর বাড়িতে স্বামী বাচ্চাদের নিয়ে ঘর করব, এটাই তো উদ্দেশ্য ছিল। হঠাৎ বিধাতা এইরূপ ভাগ্য লিখবেন, কি করে জানবো? এই নানা রকম কথা চিন্তা করতে করতে সীতামা মনে মনে ভাবছিল। হঠাৎ তারপর বিধাতাকে দোষ দিয়ে সীতা বললেন, এবার আমি স্বামী বাচ্চাকে নিয়ে সুখে থাকতে চাই, তাই তুমি আশীর্বাদ করো। কিন্তু সীতামা কি জানতেন আবার তাকে নানা রকম কষ্টের সামনা করতে হবে? রামের নজর সে একেবারেই পড়ে গেছে, আর রাম তাকে বাল্মীকির আশ্রমে নিয়ে যেতে বলে দিয়েছে লক্ষ্মণকে। সীতা তো মনে মনে চিন্তা করে রেখেছিলেন, এবার কোনো ভুল হলে চলবে না, নচেৎ সন্তানদের সাথে অন্যায় হবে। কিন্তু সীতামা কি করে জানবেন পুরুষ মানুষ কত নিষ্ঠুর হয়? মেয়ে মানুষদের একটা ভুলও তারা ক্ষমা করতে পারে না, আর জীবন ভোর অগ্নি পরীক্ষা দিতে দিতে তাদের কেটে যায়। তার সত্ত্বেও তাদের পাষাণের হৃদয় একটুকুও হো হো করে কাঁদে না। এই হচ্ছে সীতা মায়ের আত্মকথা।